7 দিন বলেছে বলে কি 7 দিনের মধ্যেই চলে যেতে হবে? এটা কেমন কথা? তো 7 দিন মানেই তো 7 দিন। 7 দিন মানে তো আর 14 দিন না। নাকি 7 দিনের ভেতরে গোপনে 14 দিন লুকিয়ে থাকে, যে বিষয়ে আমি জানি না। এমন গোপন সংখ্যা সম্পর্কে কোন স্কুলে পড়ায় আমাকে বলো। সেই স্কুলে যে আমিও ভর্তি হই, তোমার মতো আমিও শিখি 7 দিনে 14 দিন কিভাবে বানাতে হয়। ফোন রাখো। ফোন রাখলে তো তুমিও রাখতে পারতে নাকি? তুমি তো ফোনটা রাখছো না, তার মানে তুমিও আমার কথা শুনতে চাচ্ছ। এটা তোমার ভুল ধারণা। একদমই তোমার কথা শুনতে চাচ্ছি না। তাহলে নিজে ফোনটা কাটছো না কেন? কারণ আমার হাত বন্ধ, আমি কাজ করছি। তোমার মতো আমি বেকার বসে থাকি না। কি বললে? আমি বেকার বসে থাকি? সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে তারপর ডিম ভাততে হয়, আবার বলছো আমি সারাদিন বেকার বসে থাকি। অফিসে গিয়ে তো সারাদিন বসেই থাকো, সেসব খবর আমি জানি। এত বাহাদুরি আমার সাথে দেখাতে এসো না। দেখো, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এমনিতে আমার কোনো কিছু ভালো লাগছে না। প্রেশার মনে হয় হাই হয়ে যাচ্ছে, আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবো। মেজাজ খারাপ কেন শুনি? মেজাজ খারাপ হবে না তো কি খারাপ হবে? একটা মানুষ না খেয়ে থাকতে থাকতে শুটকি মাছ হয়ে গেছে। 2 দিন পরে সে বমি হয়ে যেতে পারে, যে কোনো সময় হতে পারে, আশঙ্কা আছে। তুমি বুঝতে পারছো না? তুমি চলে গেছো আমাকে রেখে, আবার বলছো মেজাজ খারাপ কেন হচ্ছে? সুখে হচ্ছে, সুখে আমার সুখ লাগছে। তুমি না খেয়ে আছো কেন? তোমাকে কে না খেয়ে থাকতে বলেছে? না খেয়ে থাকতে আমাকে কেউ বলেনি, আর বললেও আমি শুনতাম না। ব্যাপারটা হচ্ছে বাসায় কোনো খাবার নেই, তাই না খেয়ে আছি। পকেটে টাকা আছে, বাইরে খাবার আছে, বাইরে গিয়ে খেয়ে নাও। তুমি জানো না যে আমি বাইরের খাবার খেতে পারি না? তুমি 7 দিনের জন্য গেছো, 14 দিন হতে চললো, তোমার আসার কোনো খবর নেই। তোমার কি একটুও খারাপ লাগে না? হ্যাঁ, তুমি কি করছো ওখানে? 2-1 দিনের মধ্যেই চলে আসবো। তুমি মাথাটা ঠান্ডা করো। এখন আবার এসব কথা বলছো? এই, তুমি আসবে কবে বলো তো? না আসলে সেটাও সরাসরি বলো। এসব ইঁদুর বেড়াল খেলা আর খেলতে ভালো লাগছে না। এই যে তুমি এত রাগ দেখাচ্ছ, তুমি কি জানো এইখানে তোমার শ্বশুর শাশুড়িকে কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি? অত ভালো ভালো রান্না তোমার বাবার বাড়ির মানুষকে খাওয়ালে আমার কি লাভ? আমি তো না খেয়ে সত্যি হচ্ছি। তোমার শ্বশুর শাশুড়িকে আমি ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, তোমার কিছুই যায় আসে না। তুমি কিন্তু দিন দিন খুব স্বার্থপর হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি স্বার্থপর হব না, আমি আর উদার হব। আমার এই বিপদের দিনে আমি আমার কথা না চিন্তা করি, আমি মানুষের কথা চিন্তা করবো। এখন তুমি বললে তো আর আমি উড়ে চলে আসতে পারবো না। কি জন্য ফোন করেছো সেটা বলো। অনেকক্ষণ যাবত একটা ডিম ভাজার চেষ্টা করছি, কিন্তু ডিমের খোসা ডিমের ভিতরে পড়ে গেছে, বের করতে পারছি না। আচ্ছা, বের করার কোনো সিস্টেম তোমার জানা আছে? জানা থাকলে বলো তো কিভাবে বের করব। কোনো অঙ্কের সূত্র দিয়ে ওটা বের করা যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এটা বের করবো কিভাবে? নিজেরই হাত দিয়ে বের করতে হবে। আমার ভাজা কাটা নাড়ানাড়ি তো অতটা ভালো না, আবার হাত দিয়ে তুলতে গেলে হাতে ছেঁকা লাগবে। কি করবো বলো তো? ঠিক আছে, ওটা ফেলে দাও আর একটা ডিম ভাজো। এই, আমি না অত ভাজাভাজির মধ্যে নেই। তুমি এক কাজ করো, সোজা বাসায় চলে আসো। তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি তোমাকে ভেজে খাওয়াবো, ঘোড়ার ডিম। না, আমি অত কিছু জানি না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো।